হাই ফ্রেন্ডস, আমি তারকনাথ ফিরে এলাম নেক্সট এপিসোডে। অনেকে অনেক ভিডিও বানায় স্মার্টফোনের উপরে। আজকে স্পেশালি আমি কিপ্যাড ফোনের উপর ভিডিওটা বানাবো। তো এখন কিপ্যাড ফোন যেগুলো কাজের এবং সবচেয়ে যেগুলো ভালো মানের, সেই কিপ্যাড ফোনের উপর আমি ভিডিওটা বানাবো। কয়েকটা তার মধ্যে এখানে নিয়ে নিয়েছি, মটোরোলা নিয়েছি, লাভা নিয়েছি, আইটেল নিয়েছি। কারণ আমার মনে হয় আমি একজন রিটেলার, তা আমি ফোন বিক্রি করি এবং ফোন বিক্রি করার সাথে সাথে তার সার্ভিসটা সবচেয়ে বড় কথা। এবার কাস্টমারের নেওয়ার পরে যদি সার্ভিসটা ঠিকঠাক যদি না পায়, তো সেক্ষেত্রে কাস্টমারেরও অসুবিধা এবং দোকানেরও খুবই অসুবিধা, যাতে করে গুডউইলটা ঠিকঠাক আমরা মেনটেন করতে পারি না। তা সেক্ষেত্রে আমি কয়েকটা ফিচার্স ফোন নিয়ে এসেছি। তার মধ্যে হচ্ছে মটোরোলা, লাভা এবং আইটেল। কয়েকটা মডেল, প্রচুর ফোন আছে। তা বেস্ট তিনটে আমার কাছে মনে হয় এখন চলছে, এবং তিনটেতে কী কী ফিচার্স আছে, তারপরে হচ্ছে দামটা কত, আমি ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরু করা যাক। যদি ভালো লাগে, আমি ভিডিও করছি, যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক দেবেন, অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যেহেতু নতুন আমি। তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এটাই। চলুন শুরু করা যাক। ফার্স্ট ফোন আমার কাছে আমি রেখেই দিয়েছি আলাদা করে, এবং সিলটা কেটেই রেখেছি, যাতে করে আপনাদেরকে তাড়াতাড়ি ভিডিওটা দেখাতে পারি এবং সব কিছু সমাধান করতে পারি। তা আমি এটা মটোরোলার একটা সেট আছে, মটোরোলা A10G, কিপ্যাডি ফোন, কিন্তু খুব প্রিমিয়াম করেছে। দেখা যাক, এটা আমি আপনাদের সামনে ওপেন করে দিচ্ছি। ফোনটা ঠিক এতটুকুই, 1.6 ইঞ্চি ডিসপ্লে আছে, না সরি 1.8 ইঞ্চি ডিসপ্লে। এখানে ডুয়েল স্পিকার দিয়ে দিয়েছে। আর ভিতরে কী আছে সেটা দেখবো। ওপরে একটা টর্চ লাইট দিয়েছে ব্ল্যাকের মধ্যে, অসম্ভব ভালো এবং খুব হার্ডি। সবচেয়ে বড় কথা, খুব হার্ডি ফোন এবং লংজিভিটি ফোন। আমি চেষ্টা করব এটা আরও ডিটেলস দেওয়ার জন্য। ভিতরে কী আছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, যাতে করে আপনার কেনার সময় যেন না ঠকে যান। অনেকে এখনও পর্যন্ত যারা বাড়িতে বয়স্ক লোক আছে, অথবা যারা খুব হেভি ওয়েট কাজ করে এবং ঘন্টার পর ঘন্টা যাদের ফোনে থাকতে হয়, তাদের জন্য স্পেশালি কিপ্যাড ফোন যথেষ্ট ভালো এবং এর ফ্রিকোয়েন্সিও খুবই ভালো থাকে। একটা দিয়ে দিয়েছে 5C ব্যাটারি। আর হ্যাঁ, একটা জিনিস নেওয়ার সময় সবসময় মাথায় রাখবেন, বিশেষ করে কিপ্যাড ফোন নেওয়ার সময় সবসময় মাথায় রাখবে, অবশ্যই করে মাথার মধ্যে নিয়ে নিন, যে ফোনটা নিচ্ছেন আপনি তার ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই নেবেন রিটেলার থেকে, এবং ব্যাটারি চার্জার অবশ্যই বাক্সের মধ্যে দেখে নেবেন। আর ব্যাটারিটা কি ব্যাটারি দিচ্ছে সেটাই সবচেয়ে বড় কথা। আপনি হয়তো এলেন দোকানে, আমাদেরকে শপে এলেন, আসার পরে বলছেন দাদা একটা বড় ব্যাটারির ফোন দিন। আমরাও তো চাইবো বেশি প্রফিট করার জন্য, বড় ব্যাটারি বড় দাম। তা আমরা ইচ্ছা করে আপনাদেরকে বেশি বেশি দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের প্রফিটটাও বেশি হয়। কিন্তু এক্স্যাক্ট আপনার ক্ষতি হলো এবং উল্টা আমারও ক্ষতি হলো। ক্ষতিটা কোথায় হলো, যেটা কিনা আপনার ধরুন আপনি বলছেন বড় ব্যাটারিটা দিলাম, বড় ব্যাটারির একটা বড় ফোন দিলাম, বা ছোটো ফোন বড় ব্যাটারি একটা দিয়ে দিলাম। পরবর্তীকালে ধরুন 1 মাস বা 1 বছর বা 1.5 বছর চললো, ফোনটা চলার পরে ব্যাটারিটা কোনো কারণে ফুলে গেল বা শর্ট হয়ে গেল, পোর্টরে গিয়ে বা কোনো কারণেই ব্যাটারিটা ড্যামেজই হয়ে গেল। বা ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাওয়ার ফলে কী হবে, তখন আর সেই ব্যাটারিটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না। ঘটনা হচ্ছে এরকম বহু কাস্টমার এসেছে যারা কিনা আমার কাছে, দাদা আপনার কাছ থেকে ফোন নিয়েছে, এই ব্যাটারিটা তো। আমি সবসময় চেষ্টা করি কাস্টমারকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। ফোন সবাই বিক্রি করি, সব জায়গায় ফোন বিক্রি হচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু সার্ভিসটা আমার কাছে আমি মনে করি সবচেয়ে বেটার। সার্ভিসটা যে যত ভালো দিতে পারবে তার কাছে কাস্টমার তত বেটার আসবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যখন নেবেন অবশ্যই মাথায় রাখবেন যে ব্যাটারিটা যেন সবসময় অ্যাভেলেবেল থাকে যে দোকান থেকে নিচ্ছেন, এবং সেই দোকানে যদি না পাওয়া যায়, যেন আশেপাশে যতগুলো স্টোর আছে সেখানে যেন সেই ব্যাটারিটা অ্যাভেলেবেল থাকে। আমি রেকমেন্ডেড করব আপনাদেরকে সবসময়ের জন্য BL5C ব্যাটারির ফোন নেওয়ার জন্য, যাতে করে এই ব্যাটারিটা এমন একটা ব্যাটারি, আমার মোটামুটি জ্ঞান তো যবের থেকে নোকিয়া ফোন স্টার্ট করেছে তবের থেকে এই ব্যাটারিটা অ্যাভেলেবেল আছে, এবং যেটা এরা প্রোভাইড করেছে লাভার মধ্যে 1050 mAh ব্যাটারি, 2 থেকে 3 দিন অ্যাভেলেবেল সার্ভিস থাকবে। একটা ফিচার্স ফোনের জন্য যথেষ্ট ব্যাটারি এটা। ফোনটা এবার খুলছি, ডুয়েল সিম দিয়ে দিয়েছে,
একটা এসডি কার্ড দিয়েছে। এখানে দেখুন, ভালো করে দেখুন, এই একটা সিম দিয়েছে, এই একটা সিম দিয়েছে। হ্যাঁ, মাইক্রো সিম দিয়েছে। মাইক্রো সিম মানে আপনার ভোডাফোনের সিম অথবা এয়ারটেলের সিম লাগাতে পারবেন, এছাড়া আর অন্য কোনো জিও সিম লাগাতেই পারবেন না। আর এখানে এসডি কার্ড মানে মেমোরি কার্ড দিয়ে দিয়েছে, আপনি 32 জিবি পর্যন্ত এখানে মেমোরি কার্ড লাগাতে পারবেন। এবার অন করে দেখিয়ে দিই ফোনটা, সাউন্ডটাও খুব ভালো এই ফোনের। হ্যাঁ, এখানে মোটরোলার লোগোটাও লাগানো আছে, আমি খুলে দেখাচ্ছি। মোটরোলার যে পুরো ডিটেলস লোগোটা একদম দেখুন, আপনারা দেখতেও পাচ্ছেন, ডিটেলস লোগোটা দেখা আছে। ফোনটা অন করছি, সম্ভবত ব্যাটারি চার্জ নেই, সো সরি, ফোনটা অন করে দেখাতে পারছি না এই মুহূর্তে। তবু আরেকবার ট্রাই করছি যাতে করে আপনাদের একদম চার্জ নেই, সো সরি, ব্যাটারিটা চার্জ নেই যার জন্য। ও আচ্ছা, এক্সট্রা ব্যাটারি দিয়ে আমি অন করে তবু দেখাচ্ছি আপনাদের। ব্যাটারিটা চার্জ ছিল না, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আগে থাকতে দেখিনি ব্যাটারি চার্জ আছে কি না। এইভাবে আপনার ডিসপ্লে মেনু চলে আসবে। ইংলিশ সেট আপ করে নিলাম, এখানে পুরো মাঝখানেটা টিপলাম, মেনুতে চলে এলো, একদম পুরো ডিটেলসটা দেখুন, মেনু বুক চলে এসছে। এটা গেল কিপ্যাড ফোন মোটরোলা। এর দামটা এবার বলে দিই, এর দামটা হচ্ছে আপনার 1399 টাকা। সবচেয়ে এর হচ্ছে স্পেশালিটি হচ্ছে 2 বছরের গ্যারান্টি, মানে 2 বছরের মধ্যে আপনার ফোনটা কোনো রকমভাবে প্রবলেম করে গেল, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা স্টোর থেকে চেঞ্জ করে নতুন ফোন পাবেন। শুধুমাত্র দুটো জিনিস একটু ধ্যান রাখবেন সবসময়ের জন্য, আছাড় মেরে ভাঙবেন না, বা কোনো কারণে পড়ে গিয়ে ড্যামেজ হলো কোথাও, অথবা আপনার লিকুইড ড্যামেজ, এই দুটো জিনিস একটু খেয়াল রাখবেন। আর ব্যাটারি আর চার্জার 6 মাস ওয়ারেন্টি থাকে। এটা গেল মোটরোলা, সাইড করে রাখলাম, এটাকেও সাইড, বক্সটা সাইড করে রাখলাম। এবার আসছি লাভার একটা 2024-এর মধ্যে এই মডেলটা আমাদের কাছে এসছে। আগে তো লাভার অ্যাভেলেবেল আছে, এখানে কয়েকটা মডেল আছে আমার স্টোরে, ওপারে প্রচুর স্টক আছে, 100-200 যাই হোক। তা এই মডেলটা আমার কাছে খুব স্পেশালি ভালো লাগলো, একটু বড় স্ক্রিনের। অনেকে কী করে ছোটো স্ক্রিন লাগে না, আমার 2.4 একটু হলে খুবই ভালো হয়। 1.8টা অনেকটা ছোটো হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে ইউজ করেছে অনেকে, তারা চাইছি যে একটু বড় ফোন নেওয়ার জন্য। বড় ফোন মানে বড় ডিসপ্লেওয়ালা ফোন, সেক্ষেত্রে আমি এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। কি সুন্দর কালারটা পুরো ম্যাট ফিনিশ ব্ল্যাক। এখানে দিয়েছে দেখুন ক্যামেরা দিয়েছে, আর এখানে দিয়েছে আপনার একটা লোগো টাইপের ক্যামেরা দিয়েছে, ভিজিএ ক্যামেরা। সাইডে দিয়েছে একখানা স্পিকার, দেখুন ভালো করে, একখানা স্পিকার দিয়েছে। স্পিকারের ডিজাইনটা খুব সুন্দর করে, যাতে করে কাস্টমারের লুকস পেয়ে যায়। ম্যাট ফিনিশ দিয়ে দিয়েছে। আর ডিসপ্লেটা আমি ওপেন করছি, খুবই ভালো করেছে। একটা প্রিমিয়াম টাইপের, কিপ্যাড ফোনের মধ্যেও প্রিমিয়াম হয়, এক্স্যাক্টলি হয়। এটা কিপ্যাড ফোনের মধ্যে একটা প্রিমিয়াম ফোন করেছে। দেখাচ্ছি পুরো ভিতরে কি আছে আরও নর্মালি। ও সেম যেটা বললাম, নোকিয়ার 5C ব্যাটারি, একদম যেটা সবসময়ের জন্য আমি কাস্টমারকে রেকমেন্ডেড করি, নোকিয়া 5C ব্যাটারি। যত ফোন কিনবেন সবসময় চেষ্টা করবেন নোকিয়া 5C ব্যাটারি কেনার, যাতে করে সেই ব্যাটারিটা অ্যাভেলেবেল। ফোন সচরাচর কিছু হয় না, ফিচার্স ফোন সাধারণত হয় ভেঙে যায় অথবা জলে পড়ে যায়, এই দুটোর মধ্যে আর কিছু হয় না। কিন্তু সবসময় চেষ্টা করবেন এই 5C ব্যাটারি নেওয়ার জন্য। আর ভিতরে একটা চার্জার দিয়ে দিয়েছে কিপ্যাড ফোনে, যেটা সাধারণত থাকে, আপনারা জানেন, সেটা আলাদা করে বলারও কিছু নেই। সাইড করলাম এটাকে, বক্সটাকে, এগুলোকে আমি সরিয়ে রাখলাম। ফোনটাকে একবার অন করে দেখিয়ে দিই আপনাদেরকে। একটু টাইম লাগছে, সরি। প্রাউডলি ইন্ডিয়ান। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট, একমাত্র ভারতীয় কোম্পানি সগৌরবে এখনও বেঁচে আছে সুস্থভাবে, সেটা হচ্ছে লাভারি প্রোডাক্ট। এখানে ইংলিশটাকে আমি সেট আপ করে নিলাম, ডিসপ্লে সাইজটা
খুবই সুন্দর, একদম পুরো পারফেক্ট, দেখতে পাচ্ছেন পুরোটাই পারফেক্ট। আপনার কোনো রকম কোনো যদি সমস্যা হয় যে কোনো স্টোর থেকে নেবেন, সবসময় চেষ্টা করুন স্টোর থেকে ফিচার্স ফোন নেওয়ার থেকে, মানে চেষ্টা করুন স্টোর থেকে। স্মার্টফোন অনলাইন অফলাইন যেখান থেকে নিতে পারেন। কিপ্যাড ফোনটা কী হয়, আপনি এক্সচেঞ্জটা পাবেন। এটা কি এক্সচেঞ্জটা পাবেন সেটা আমি ডিটেলসটা বলছি, যাতে করে আপনি এক্সচেঞ্জটা পেয়ে যান। নেক্সট আমি আরেকটা কিপ্যাড ফোন দেখাবো, দেখি আমার ভিডিও শেষ করব। এর দামটা কত আর স্পেসিফিক কী আছে। এটা হচ্ছে ডুয়েল সিম আছে, একটা এসডি কার্ড। ডুয়েল সিমটা আবার খুলে আপনাকে দেখিয়ে দেওয়া যাক কেমন সিস্টেমে দিয়েছে। এখানে বড় দুখানা ডুয়েল সিম দিয়ে দিয়েছে, আর নিচে একখানা দিয়েছেন এই এসডি কার্ডের জায়গা দিয়ে দিয়েছে, পারফেক্ট হবে। বাদ বাকিটা যেটা বললাম, এখানে ক্যামেরা দিয়েছে সেটাও তো জানেন। এবার বলি, এটা 1 বছরের প্রপার গ্যারান্টি। মানে অ্যাকচুয়ালি কী হয়, গ্যারান্টি মানে রিপ্লেসমেন্ট। ধরুন আপনার ফোনটা কোনো রকম প্রবলেম করলো, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, অথবা কানে মানে এয়ার স্পিকারে শোনাই যাচ্ছে না, মাইক্রোফোনের প্রবলেম, চার্জিংয়ের প্রবলেম, এভরিথিং যে প্রবলেমসগুলো সাধারণত আমরা পেয়ে থাকি কাস্টমারের থেকে, সেটাকে আমি একদম পুরো কাছ থেকেই বলছি। সেটা হচ্ছে 1 বছরের মধ্যে কোনো রকম কোনো প্রবলেমস হলো, আপনি স্টোর থেকে একটা নিউ ফোন এইভাবে পেয়ে যাবেন। যেমনটা আপনি নিয়ে যাচ্ছেন সেম নতুন ফোন। দুটো জিনিস মাথায় রাখবেন, কোনো রকম ড্যামেজ করা যাবে না, ওয়াটার ড্যামেজও করা যাবে না। দুটো জিনিস একটু মাথায় রেখে চলবে। দামটা খুব রিজনেবল, ওই 1300 টাকার মধ্যে দাম লেগেছে। 2.4 ইঞ্চি ডিসপ্লে, দুর্দান্ত একখানা ফিচার্স ফোন। এটাকে সরিয়ে রাখলাম। বা লাস্ট একটা আইটেলের ফিচার্স ফোন দেখাচ্ছি। সবচেয়ে আইটেলের ফিচার্স ফোনটা দেখানোর পিছনে একটা কারণ আছে আমার, যেহেতু স্যামসাংয়ের কিপ্যাড ফোন বন্ধ করে দিয়েছে, স্যামসাং আমাদের স্মার্টফোন অ্যাভেলেবেল করে দিয়েছে সবসময়, কিন্তু ফিচার্স ফোন যেটা ছিল সেটা কিন্তু সরিয়ে দিয়েছে আমাদের থেকে। যার জন্য অনেক কাস্টমার এসে বলে দাদা স্যামসাং ফিচার ফোন। আর বিশেষত স্যামসাংয়ের যে কিপ্যাড ফোনগুলো ছিল, সেই কিপ্যাড ফোনগুলো লংজিভিটি মারাত্মক। ইভেন এখনও পর্যন্ত আমাদের কাছে কাস্টমার আছে রিচার্জ করার জন্য, অনেকে আছে পাশে আমার আর একটা কাউন্টারে, সেখানে হচ্ছে মানে কন্টিনিউ সেই ফোন দেখতে পাই যেটা কিনা আগে বহুত পুরনো, আজ থেকে 10-12 বছর আগেকার স্যামসাং। যার জন্য ওই ফোনগুলো খারাপ হয়ে যাওয়ার পরেও পরবর্তীকালে কাস্টমার আমাদের কাছে আসে কি না দাদা স্যামসাং ফোন একটা দেওয়ার জন্য খুব ভালো হয়। নোকিয়া ফোন অবশ্যই বেটার, কিন্তু স্যামসাংয়ের থেকে আমি মনে করি না ফিচার্স ফোনে নোকিয়া বেটার বা স্মার্টফোনেও বেটার। সবসময় আমি মনে করি স্যামসাংয়ের ফিচার্স ফোন এবং স্মার্টফোন নোকিয়ার থেকে অনেক গুণ ভালো। ফার্স্ট টাইমে আমি কথা বলছি না, গত 5 বছরের কথা বলছি, যেটা কিনা খুবই স্যামসাং এগিয়ে নোকিয়ার থেকে। নোকিয়ার ফিচার্স ফোন আমি দেখাতে পারতাম, কারণ নোকিয়ার কিছু ফিচার্স ফোনে এমন প্রবলেম আসছে যেটা কিনা আমাদের কাস্টমারকে রিপ্লেসমেন্ট করতে খুবই সমস্যা হচ্ছে। ধরুন আপনি 1200 টাকা বা 1500 টাকা দিয়ে একটা ফোন কিনছেন স্টোর থেকে, যে কোনো স্টোর থেকে কিনছেন। এবার আমরা প্রবলেমস হই যে ফোনটা কোনো কারণে আপনি যখন স্টোরে যাচ্ছেন, স্টোর একদম পুরো ডিনাই করে যাচ্ছে। ইভেন আমিও করছি কি, এটা সার্ভিস সেন্টারে নিয়ে যান। নোকিয়ার ক্ষেত্রে বলছি, ওদের যে সেলসম্যানগুলো আছে ঠিকঠাকভাবে আমাদেরকে সার্ভিস প্রোভাইড করে না, যার জন্য পরে নোকিয়াটার প্রতি আমাদের একটু দুর্বলতা আছে, সাইড করে রেখেছি। আছে, এই নয় যে স্টোরে নেই, আছে, কিন্তু আমি এটা দেখাচ্ছি না এই মুহূর্তে। নোকিয়ার থেকে আমি মনে করি এই আইটেল বা লাভা বা হচ্ছে আপনার মটোরোলার যে সেটটার কথা বললাম, ওটা অনেক গুণে ভালো। যাই হোক, আমি এই কারণে এইটাকে আমি চুজ করেছি আইটেলের। স্পেশালি আমার স্যামসাংয়ের কথা খুব মনে পড়েছে এই সময়। স্যামসাং গুরু 1200 মডেলটা খুবই মানে জনপ্রিয় একটা ফোন, কিপ্যাড ফোনের কথা বলছি। সেম একদম সিমিলার ফোন করেছে আইটেলের এই ফোনটা। হয়তো ফিচার্সটা অনেকটা বেটার ওর থেকে, কিন্তু একদম পুরো সিমিলার। মানে ডিসপ্লেটা একটু বড়, সামান্য বড় স্যামসাংয়ের থেকে। এটা 1.8 ইঞ্চি ছিল, ওটা 1.5 ইঞ্চি ছিল। এটা 1.8 ইঞ্চি ডিসপ্লে দিয়েছে। আইটেলের লোগো দেখতে পাচ্ছেন এখানে স্পিকার দিয়ে দিয়েছে, নিচে দিয়েছে চার্জিং, আর এখানে দিয়েছে আপনার 3.5 mm জ্যাক। পিছনে দিয়েছে আপনার একখানা ক্যামেরা, যথেষ্ট। মানে কিপ্যাড ফোনে আলাদা করে কিছু বলার নেই, কিপ্যাড ফোনের জন্যই যতটুকু ক্যামেরার প্রয়োজন ততটুকুই। আর পাশে দিয়েছে একটা খুব সুন্দর ডাইনামিক টাইপের ড্রয়িং করা, আর এইটা স্পিকার। এবার খুলে দেখায় আপনাকে ফোনটা খুলে দেখালে একটা সুবিধা হয়। এটা দিয়ে দিয়েছে টার্নিং, যেটা ডুয়েল সিমেরই এটা আপ অ্যান্ড ডাউনের আছে। নিচেরটা বড় সিম কার্ড লাগাতে পারবেন, সাইডে যেটা আছে এটা আপনার লাগাতে পারবেন মাইক্রো, আর পাশেরটা যেটা মেমোরি কার্ড সেটা লাগাতে পারবেন। এটা কি অন করে দেখাই একবার,
যাতে করে আপনাদের সুবিধা হয়। বাক্সটা খুললাম, খোলার মধ্যে বাক্সের মধ্যে আছে আপনার চার্জার আর এই 5C ব্যাটারি। আমি স্পেশালি 5C ব্যাটারির কাছে কেন বলছি আপনাদেরকে, আমার কাছে বড়ো ব্যাটারির অনেক ফোন আছে যেগুলো কি না কাস্টমারের জন্য সুবিধা না। আমি বিক্রি করি, একদম সত্যি বলছি, বিক্রি করি, কারণ বিক্রি না করলে আমারও পেট চলবে না, বিক্রি করতে হয়। আমি বিক্রি করি, কিন্তু কাস্টমারও নিতে চাই, কাস্টমারকেও দিই। আমি একবার ওয়ার্নিং দিয়ে দিই যে এই ব্যাটারিটা পরবর্তী খারাপ হয়ে গেলে আমার কাছে হয়তো নাও পাওয়া যেতে পারে। কাস্টমাররা ঠিক আছে আমি মার্কেট থেকে নিয়ে নেবো, সেক্ষেত্রে আমি কাস্টমারকে একবার বলবো যে এই ফোন সবসময় 5C ফোন নেওয়ার জন্য। এই হচ্ছে একদম পুরো খুব সুন্দর একটা ছোট্ট মধ্যে, মানে একদম পুরো মুটোর সঙ্গে একদম পুরো কন্ট্যাক্ট থাকবে, আর কথা বলার জন্য খুবই পারফেক্ট ফোন একটা কিপ্যাড ফোনের মধ্যে, যার জন্য পরে কিং ভয়েস আছে, পুরো আছে, তারপরে হচ্ছে এটা কিন্তু যে কটা দেখলাম সবকটা মাল্টিমিডিয়াম, শুধুমাত্র মোটরোলাটা ছাড়া মাল্টিমিডিয়া ম্যাক্সিমাম মাল্টিমিডিয়া বলা যায়। এটাতে একটা বিশেষ ফেসিলিটি আছে এই আইটেলটার মধ্যে, এখান থেকে আপনি টাকা সেন্ড করতে পারবেন, যেটা আমরা ফোনপে গুগল পের মতো আমরা সেন্ড করে থাকি, সেক্ষেত্রে এটারও সেম একই রকম অনেকটাই এখান থেকে টাকা আপনি কাউকে সেন্ড করতে পারবেন। এটা এই টোটাল আমি ডিটেলসটা বললাম। যদি ভিডিওটা ভালো লাগে, আবার বলছি, নতুন চ্যানেল, আপনারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।